বেশি ঢং মারতে গিয়ে আমার সাথে যা হলো। এবারের অষ্টমীতে আমরা গিয়েছিলাম কোচবিহারে ঠাকুর দেখতে। কি দারুণ দারুণ সব প্যান্ডেল দেখলাম। দুজনে মিলে টুই টুই করে পুরো কোচবিহার ঘুরে বেরিয়েছি, সাথে একটা ক্যাঙ্গারুকেও নিয়ে গেছি। হ্যালো সবাইকে, শুভ অষ্টমী সবাইকে। সবার কেমন কাটলো পূজা অবশ্যই কিন্তু জানিও। এখন বাজে বিকেল 3:30 আর এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি কোচবিহারে ঠাকুর দেখতে, কারণ ষষ্ঠীর দিন আমরা দিনহাটায় ঠাকুর দেখে নিয়েছি, কোচবিহারে এখনো দেখা হয়নি, তাই আজকে ভাবলাম কোচবিহারেই যাব। আর দেখো বিকাল বেলায় বেরোনোর পরেও এত রোদ রাস্তায়, মানে কি বলবো, মনে হয় সূর্যটা একদম মাথার উপরে আছে। কিন্তু যা বলো তাই বলো না কেন, রোদ হচ্ছে তবু কোনো ব্যাপার না। কিন্তু এবারের পুজো আমরা খুব ভালোভাবে কাটাতে পারছি, সেটাই অনেক। বৃষ্টি তো হয়নি। আর এই যে আলিপুরে যাওয়ার সময় যে ধুলোবালির রাস্তাটা, এটা যে কবে ঠিক হবে কে জানে। আমরা ঠিক এভাবেই ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত এইভাবেই ঘুরে বেরিয়েছি। এবারের পুজোটা একটু অন্যরকম ভাবেই কাটছে, মানে সেরকম মনের মধ্যে আনন্দের রেশটা নেই। তোমরা তো জানোই কিছুদিন আগে আমরা মাকে নিয়ে গেছিলাম গুয়াহাটিতে, সেখানে মায়ের ট্রিটমেন্ট চলছে, আবারও মাকে নিয়ে যেতে হবে। পরিস্থিতি সবসময় যে ভালো থাকবে সেটারও কোনো মানে নেই, পরিস্থিতি খারাপ ভালো হতেই পারে, সবকিছুর সাথে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে জীবন। কোচবিহারে ঢোকার পরে রোডের বাঁ পাশে নাট্যসংঘ বলে একটা জায়গা পড়ে, এখানে এই পুজো মণ্ডপটা হয়। তো প্রথমে আমরা এই পুজো মণ্ডপে ঢুকে গেলাম। এখানেও কিন্তু ভীষণ সুন্দর করেছিল ভেতরটা। সবসময় এই জায়গাটা একটু ঠান্ডার মধ্যে, স্নিগ্ধতার মধ্যে থাকে, কিন্তু এবছর প্রচন্ড গরম পড়েছে। আর এই থিম ঠাকুরটা যে কতটা সুন্দর বানিয়েছে, সামনে থেকে যারা দেখেছো তারা তো বুঝবেই। আমি জানি না ঠিক কি দিয়ে বানানো হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর কারুকার্য ছিল। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পরে চলে গিয়েছিলাম খাগড়াবাড়ি বিবেকানন্দ সরণিতে। এখানের পুজোটা সত্যি ওয়াও করেছিল। এখানের প্যান্ডেলটা তো আমার ভীষণ ভালো লেগেছে। চলো তোমাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখাই। যারা কোচবিহারে ঠাকুর দেখতে এসেছিলে তারা তো এই পুজো মণ্ডপটা দেখেই নিয়েছো, তবু আরেকবার দেখে নাও যারা দেখোনি। এখানে পুজো মণ্ডপ দেখা হয়ে গেলে তারপরে আমরা চলে গিয়েছিলাম ভারত ক্লাবে। এখানের এবারের থিম ছিল আলোকের ঝর্ণাধারা। যেরকম এবারের থিমের নাম ঠিক সেরকম কিন্তু কাজটাও করেছিল। ভেতরটা শুধুমাত্র আলোকের ঝর্ণাধারাই ছিল। ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, সামনে থেকে তার থেকে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। যদি হই চোর কাটা